এদিকে অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। রোববার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদের ইতিহাসকে মলিন করছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। ফ্যাসিবাদ থেকে রেহাই পেয়ে এনজিওবাদের খপ্পরে পড়েছে দেশ। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্যাটাগরি করে সরকার নতুন করে বৈষম্য করছে বলেও দাবি গণ অধিকার পরিষদের। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে দলটি। জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। এনসিপি যেদিন তারিখ দিবে সেইটা আপনারা দেখে দেখে ঘোষণা করবেন, সেইটা আমরা মানব না।